নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা কর্কটের ভিডিও এবং আপনি যখন কর্কটের মানুষ বা আপনার যখন কর্কট রাশি তখন আপনি মে মাসে আপনি কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো আমি দেবো বা দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি বন্ধুরা যে দুটো তো চ্যানেল, অ্যাস্ট্রোপ্রণয় আর এটা, তো আমি প্রত্যেকটা দিন ভিডিওতে আসি এবং বলি চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে বা চাইলে যোগাযোগ রাখবেন, যোগাযোগ রাখতে পারেন। শুরু করছি বন্ধুরা। কর্কট, এই যে নতুন মাস মে মাসে কী রেজাল্ট পাচ্ছেন, কী ফল পাচ্ছেন দেখুন। ভিডিওটা তো শুরু করছি বা করব, অবশ্যই করব। বড় সিদ্ধান্ত, বড় আলোচনা, বড় ডিসিশনসগুলো কারোর সাথে কথা বলবেন, কোনো জায়গায় কথা বলবেন, বলে নেবেন, এটা এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে বন্ধুরা দেখুন, যে প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের রাশিচক্র আলাদা, তো ফলের তারতম্য কিন্তু থাকবে। শুরু করছি। কর্কট মে মাস কী রেজাল্ট পাবেন দেখুন বন্ধুরা। রবি তুঙ্গ থাকা, বৃহস্পতি একাদশে থাকা। বৃহস্পতি মানে হচ্ছে আমার ভাগ্য, রবি মানে হচ্ছে আমার অর্থ বা ধন সম্পদ। দ্বিতীয়াপতি দশম কানেক্ট করছে, 2-10 চাকরির কানেকশানস, 9-11 কানেক্ট হচ্ছে এবং নবম একাদশের ক্ষেত্র বিনিময় একটা যোগ তৈরি করছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে শুরু করব আলোচনাগুলো। খুব ইম্পর্টেন্ট বা ক্রুশিয়াল একটা সময় কর্কটের মানুষজনদের জন্য, কিন্তু ভাগ্যস্থানটা একটু ড্যামেজ হয়ে রয়েছে। যাই হোক, আসছি পরপর। বন্ধুরা, প্রথমত আমি বলবো কর্কটের জাতক বা জাতিকাদের হেলথ কিন্তু একটা ইস্যু হয়ে যাবে এ মাসে। দুটো জায়গা, এক, চোট আঘাত দুর্ঘটনার যোগ প্রবলভাবে রয়েছে। যখনই কোনো রাস্তাঘাটে চলাফেরা, রাস্তাঘাটে যাতায়াত বা ইত্যাদিগুলো আপনাদেরকে অবশ্যই দেখে করতে হচ্ছে। বাইক চালানো, ড্রাইভ করা, সেফ থাকা উচিত। এবং ছোট 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 শারীরিক ভোগান্তিগুলো কিন্তু চলবে। মানে পুরো মাত্রায় ফিট অ্যান্ড ফাইন এই ব্যাপারটা কিন্তু প্রবলেমের। অপরদিকে কোনো না কোনোভাবে তবে এটা ব্যাপার বলে রাখি যে আমার যাদের প্রেগনেন্সি চলছে, গর্ভাকালীন অবস্থা চলছে, তারা ভালো রেজাল্ট পাবেন। সন্তানের ট্রাই করছেন, ডেলিভারির ব্যাপার রয়েছে, এক্সপেক্টেড যে এটা বেটার রেজাল্ট দিচ্ছে বা এটা ফলাফলগুলো আপনাকে ভালো দেবে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো এটা পজিটিভ পয়েন্ট বা প্লাস পয়েন্ট বন্ধুরা। কিন্তু কোনো না কোনোভাবে পেরেন্টসদের হেলথ ভোগাবে, বিশেষত পিতৃস্থানীয় ব্যক্তি, কিছু ক্ষেত্রে মা। হেলথ, বাড়ির এজেন্টদের শরীর সাবধান থাকতে হবে। 9th হাউসটা ড্যামেজ রয়েছে। নবমভাবে রাহু শনির যোগ, বুধ রাহুর যোগ বা শুক্র রাহুর যোগ, শনির, এই 4টে গ্রহর যোগ তৈরি করে মাস শুরু করছে। তাহলে বন্ধুরা, চেষ্টা করতে হবে আমার পেরেন্টস, আমার গার্জেন, সিনিয়রদের হেলথ, এজেডদের হেলথ একটু নজর রাখার বা খেয়াল রেখে চলার। কর্কটের জাতক জাতিকা যখন আমি হচ্ছি, সন্তানের শরীর ভালো এবং এটাও বলে রাখি সন্তান সুখ ভালো। আমি কর্কট, আমার ছেলে বা মেয়ে রয়েছে, ছোট বড় ছেলে বা মেয়ে সন্তান রয়েছে, সন্তান সুখটা ভালো, সন্তানের সঙ্গে আপনার বন্ডিং ভালো হচ্ছে। কিন্তু প্যারেন্টসদের হেলথ, আমার হেলথ আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। কোনো বড় ট্রিটমেন্ট, কোনো ভালো ট্রিটমেন্ট বা কোনো সার্জারি পজিটিভ রেজাল্ট দিতে পারে, তো অবশ্যই করা বা যাবে বা করা যেতে পারে। বন্ধুরা, ফাইন্যান্স কেমন হবে, অর্থ, আমি এক্সপেক্ট করব ধনস্থান এই মাসে প্রবল, ধন প্রাপ্তির যোগ, ক্যাশ ফ্লোটা ভালো হওয়া, কোনো ইনভেস্টমেন্ট চলতে পারে, পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তি, কোনো কেস চলছে সেখান থেকে কিছু প্রাপ্তি, এই যে ব্যাপারগুলো, টাকার ফ্লো, কোনো ইনভেস্টমেন্ট চলতে পারে, অবশ্যই চলবে। এবার দেখুন, আমি যখন ইনভেস্ট করব আমি তো খোঁজ খবর নেবো, দেখবো, এটা তো স্বাভাবিক কথা। তো সেটা তো অবশ্যই করছেন। কিন্তু কর্কটের মানুষজন বা জাতক জাতিকারা, আমার মনে হয় ইনভেস্টমেন্ট পার্ট, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এই ব্যাপারটা কিন্তু আশাবাদী, আশা করতে পারি ভালো হচ্ছে বা পজিটিভ থাকছে। তবে একটু খরচা থাকবে, মেডিকেল এক্সপেন্স একটু থাকছে, যেটা নর্মাল হয়। বাট ওই যে একদম হাত ফাঁকা, টাকার মারাত্মক চাপ আসা, এগুলো হচ্ছে না। যেগুলো খরচা করতে পারছেন, যদি প্রপার্টি, ফ্ল্যাট, জমি জায়গা, এগুলোর কোনো ব্যাপার স্যাপার থাকে, সেটাও করতে পারেন আপনি কর্কটের মানুষ হলে। তো এটা চলবে বা এটা চলতে পারে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে।
তাহলে আসি বন্ধুরা, দেখুন টাকা ভালো হচ্ছে, ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হতে পারে। যে যদি কোনো অফিসিয়াল ট্যুর, কোনো ধর্মকর্ম, ফ্যামিলি ট্যুর, যে কোনো ট্যুর হতে পারে, হলে ভালোই হবে, খারাপ হচ্ছে না, খারাপ হচ্ছে না, চলতে পারে। কিন্তু ওই দুর্ঘটনা যখন আমি ড্রাইভ করব, আমি বাইক চালাবো, খুব সাবধানে, না চালানোটা বেটার। এবার পাড়া প্রতিবেশী একটু এদিক ওদিক, সেগুলো কিন্তু সাবধানে চালাবেন। আসবো চাকরি ক্ষেত্র কেমন হবে। দেখুন এটা বলে রাখি, ভাগ্য কিন্তু পুরো মাত্রায় সহায়ক নয়, কিছু না কিছুভাবে ডিলে হওয়ার একটা জায়গা থেকে যাচ্ছে। মানে ভাগ্য বিড়ম্বনা যোগ, বাধা বিপত্তি পাওয়া, এই জায়গা বা এই যোগটা কিন্তু থেকে যাচ্ছে। আমি কর্কটের মানুষ জাতক জাতিক হলে, কারণ 9th হাউসটা ড্যামেজ রয়েছে। কিন্তু তুঙ্গ রবি, একাদশে বৃহস্পতি, তো একাদশে বৃহস্পতি ছিল, বাট রবিটা তুঙ্গ হয়েছে 1 মাসের জন্য, মাস শুরু করেছে। এই মাসেই কোপটা মারতে হবে চাকরি ক্ষেত্রে। 2-3টে জায়গা প্রবল শত্রুতা দমন হয়ে যাবে। কিন্তু এটা মনে রাখবেন, আমি কর্কট বা আমি কর্কটের জাতক জাতিকা, আমার দৈব পুরো মাত্রা আমার ফরে নেই, হ্যাঁ কিছুটা অবশ্যই, কিন্তু আমি যেখানে শিওর, আমি এটা কনফার্ম, আমি জানি আমার ক্যাপাসিটি আছে, তাহলে এগোবেন, 100% রেজাল্ট পাবেন। মানে আমি বলতে চাইছি নিজের ক্ষমতার উপর দাঁড়িয়ে এগোনোটা বেটার হচ্ছে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো চাকরি ক্ষেত্র স্টেবল, ভালোভাবে কাজ করা, ওপর মহল, সহকর্মী গ্রিপ করা, ধরা, হাতে রাখা, বেটার যাচ্ছে কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে। সো আশাবাদী বন্ধুরা যে এই সেগমেন্টটা, এই ক্ষেত্রটা আপনাকে অবশ্যই বেটার রেজাল্ট দেবে, অবশ্যই ভালো রেজাল্ট দেবে। এবং চাকরি করতে যাচ্ছেন, ভালো ফল আসছে, প্রতিবন্ধকতা প্রেশার থাকবে, আপনি ম্যানেজ করে নিতে পারবেন। এবং যাদের টার্গেট বেস কাজকর্ম, এটা টার্গেট, এতটা টার্গেট, আমার মনে হয় রিচ হয়ে যাবে। তো ডিপ্রেস থাকা, ফ্রাস্ট্রেটেড থাকা, কর্মক্ষেত্র ভীষণ প্রবলেমে চলছে, অনেকটা ভালোর দিকে যাচ্ছে, অনেকটা ভালোর দিকে যাবে। এবং পজিটিভলি ভালো মাইন্ড সেট আপ করে আপনি কাজ করতে পারছেন, আপনি কাজগুলোকে এগোতে পারছেন। ফ্রেশার্সরা খুব ভালো সময়, আমি বলতেই পারি 2-10 কানেক্ট করছে, খুব ভালো সময়, এটা 1 নম্বর কথা। 2 নম্বর, চেঞ্জেস, কর্মসূত্রে দূরযাত্রা ভালো হতে পারে, একটু শত্রুতা পেছনে লাগা হয়তো থাকবে, কিন্তু আপনি ম্যানেজ করতে পারছেন বা ব্যাপারগুলো ম্যানেজেবল। সো এটাকে খুব বেশি ইস্যুস বা খুব বড় প্রবলেম হবে আমি বলতে পারছি না, ভালো চলছে। চাপ তো থাকেই, থাকবেই, অসুবিধা নেই। হ্যাঁ এটা হতে পারে আপনি বড্ড বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, কম বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, এটা একটু আপনাকে বা আপনাদেরকে নজর রাখতে হচ্ছে, বাস এইটুকু প্রবলেম। তো আশা করছি আপনি ব্যাপারগুলোকে ম্যানেজ করে নিতে পারবেন, জায়গা বা দিকগুলোকে ম্যানেজ করে নিতে পারবেন আপনি যখন কর্কটের মানুষ। এবং বন্ধুরা বিজনেসের জন্য সময় ভালো, বিজনেস করছি, বিজনেস চলছি, বিজনেস চালাচ্ছি, ভালো হচ্ছে। 2-3টে ভাগ যদি দেখি, এক কাস্টমার পাবো কি না, কাস্টমার পাবেন, পাবেন। দেখুন ওই প্রচারের জায়গাটা একটু ঘাটতি রয়েছে, কাস্টমার যে কজন আসবে স্যাটিসফ্যাকশন থাকছে, তৃপ্তি থাকছে, প্রফিট বা মার্জিন থাকছে। এবার হয় কি, অনেক সময় কিছু ফিল্ড বসে যায়, কিছু ফিল্ড, ধরুন আমি গাড়ির বিজনেস করি, গাড়ির মার্কেটটা একটু খারাপ, গাড়ির লাইনটা খারাপ, যারা গাড়ির ব্যবসা করেন কথার কথা, তাদের সঙ্গে তো আরও 20 জন গাড়ির ব্যবসা করা মানুষের যোগাযোগ থাকে, আপনি তাদেরকে ফোন করুন, তারা বলছে মার্কেট খুব খারাপ, তার মধ্যেও আপনার ভালো চলছে, এটা বলতে পারি। তো ওই প্রোডাক্টটা খারাপ হলে আলাদা ব্যাপার, বাট ভালো চলছে, এক্সপেক্টেড। তো ব্যবসা, চাকরি, বোথ সাইডে উন্নতি, হেলথ খেয়াল রাখবো, ফাইন্যান্স স্টেবল হচ্ছে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে। প্রেম যথেষ্ট ভালো, প্রেমে সুখপ্রাপ্তি, প্রেমজ বন্ডিং, রিলেশন, দেখুন একটু আপস অ্যান্ড ডাউনস, খুচরো ঝামেলা, ঝগড়া, মান অভিমান, একটু তিক্ততা, নর্মাল যে ব্যাপারগুলো চলতেই পারে, কিন্তু প্রেমজ ব্যাপার। এবং প্রেমটা যদি বিয়েতে কনভার্ট করতে চাই, দেখাশোনা, বৃহস্পতির দৃষ্টি 7th হাউসে পড়ছে, দেখাশোনা, কথাবার্তা এগোনো যথেষ্ট ভালো বা যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে বলতে পারি। এবং প্রেমটা যারা বিয়েতে কনভার্ট করতে চান, বিয়ের দেখাশোনা করছেন, এগোচ্ছেন, তারাও ভালো রেজাল্ট পাবেন। কিন্তু বন্ধুরা আপনি কর্কটের মানুষ হলে দাম্পত্য জীবন, দাম্পত্য জীবনের সুখ, স্বামী স্ত্রীর বন্ডিং এবং কোনো না কোনোভাবে রিলেশনশিপের যে দিকগুলো বা যে জায়গাগুলো থাকে, সেগুলোতে কিন্তু অনেক বেশি ঘাটতি থেকে যাচ্ছে।
তো কোনো না কোনোভাবে দাম্পত্য সুখে বাধা, দাম্পত্য প্রবলেম, অশান্তি, অসুবিধাগুলো কিন্তু থেকে যাচ্ছে। আপনি কর্কটের জাতক জাতিকা স্বামী স্ত্রীর সম্পর্ক খেয়াল রাখুন, নাহলে তেতো হবে, তিক্ততা বাড়বে, প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে। সো এটা কিন্তু বন্ধুরা নজর রাখতে হচ্ছে বা খেয়াল রেখে চলতে হচ্ছে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো এটা নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তবে এটা বলতে পারি, যদি কোনো পারিবারিক বিবাদ চলে, ধরুন ভাই বোন, বাবা মা, পাশের বাড়ি, ইনলস, পরিষ্কার কথা বলে হয় সেপারেশন তৈরি হবে, নয় প্রবলেমগুলো মিটবে। মানে একটা মানসিক চাপ, ধরুন রোজ অশান্তি হচ্ছে, এই চাপগুলো কিন্তু কোনো না কোনোভাবে মিটে যাচ্ছে, এটা ব্যাপার। তো যাদের এই ধরনের প্রবলেমগুলো রয়েছে, এই সমস্যাগুলো রয়েছে, তারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন এবং লিগাল ইস্যুস অনেকটা ভালো রেজাল্ট দিচ্ছে। লিগাল ব্যাপার স্যাপার, ধরুন পুলিশি ঝামেলা রয়েছে, আইনি গোলযোগ রয়েছে, কোর্ট কাছারির ব্যাপার রয়েছে, অনেকটা ভালো রেজাল্ট দিচ্ছে। ধরুন আপনার মে মাসের 25 তারিখে একটা ডেট পড়ছে, থাকে না যে ডেট আছে, কোর্টের ডেট আছে, বলা হয় 20 তারিখ, এই জায়গাগুলো রেজাল্টগুলো কিন্তু ভালো হচ্ছে। টেনশন থাকবে, বাট রেজাল্ট বা ফলাফলগুলো অনেকটা শুভ, অনেকাংশে শুভ আমি বলতে পারি। তো কর্কট হলে এই পার্ট বা এই সেগমেন্টটা যথেষ্ট তৃপ্তিদায়ক, অসুবিধা নেই। তো দেখুন আমি কোন কোন জায়গাগুলো ছুঁতে এলাম: শরীর, টাকা, বাবা মার শরীর, ভ্রমণ, চাকরি, ব্যবসা, প্রেম, দাম্পত্য জীবন, আইন, আদালত, পারিবারিক বিবাদ বা গোলযোগ, বিয়ে, বিবাহস্থান। তো এই ব্যাপারগুলো তো ভালো চলছে, ভালো চলবে। বন্ধুত্ব খুব একটা ভালো নয় এবং বন্ধু বান্ধবী স্থান বা জায়গা কিন্তু খুব একটা জুতের নয়। তো আমাকে এটা নজর রাখতে হবে বা আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। আসবো এডুকেশান। বন্ধুরা, কর্কটের এই মুহূর্তে শিক্ষার স্থান কিন্তু ভালো নয়। শিক্ষা কোন কোন জায়গাগুলো থেকে বিচার হয় আগে বুঝুন। শিক্ষা বিচার করা হয় 4th হাউস থেকে, শিক্ষা বিচার করা হয় 5th হাউস থেকে, শিক্ষা বিচার করা হয় নবম ভাব থেকে, 9th হাউস থেকে। তো চতুর্থপতি তুঙ্গ কিন্তু রাহুযুক্ত, পঞ্চমপতি নিচস্থ, নবম ভাবে 4টে গ্রহ বসে রয়েছে। প্রাইমারি লেভেল তাও চলতে পারে, তাও মানে মাধ্যমিক বেস পর্যন্ত, লেভেল পর্যন্ত। কিন্তু যত উপর লেভেলে যাচ্ছি, জ্ঞান বুদ্ধিতে প্রবলেম নেই, আমি হয়তো সব জানি, কিন্তু কোনো না কোনোভাবে আমি পড়াশোনা থেকে দূরে চলে যাচ্ছি। পড়াশোনা করা, ভালো লেভেল, ভালোভাবে পড়াশোনা করা, ভালো খাটনি, ভালো পরিশ্রম, আমার মনে হয় না এই জায়গাগুলো ঠিকঠাক চলছে বা এই দিকগুলো ঠিকঠাক চলছে। তো পড়াশোনায় বেশ ভালো রকম ঘাটতি। যদিও যারা পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক বিদেশে পড়াশোনা করছেন, তারা কিছুটা ভালো হতে পারেন, ভালো রেজাল্ট পেতে পারেন। যারা গ্র্যাজুয়েশান, মাস্টার্স বা কম্পিটিটিভ ম্যানেজমেন্ট, টেকনিক্যাল এই ধরনের পড়াশোনাগুলো করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রকমভাবে প্রবলেম রয়েছে বা সমস্যা রয়েছে। তো কর্কট অবশ্যই শিক্ষা বা বিদ্যা লক্ষ্য রাখুন বা খেয়াল রাখুন, নজর রাখুন, না হলে অসুবিধা আছে। এবং ডিস্ট্র্যাকশান, প্রতিবন্ধকতা, নানাভাবে পড়াশোনায় বিপত্তিগুলো তৈরি হয়ে যাবে, এটাই সমস্যার বন্ধুরা। তো আমি আশা করব আপনি এই ব্যাপারগুলোকে একটু দেখে চলবেন, একটু নজর রেখে চলবেন, একটু খেয়াল রেখে চলবেন। এটাই কর্কট এবং মে মাসের একটা মোটামুটি জিস্ট। তাহলে কর্কট হলে 3টে নক্ষত্র পার হয়: পুনর্বসু, পুষ্যা এবং মশ্লেষা নক্ষত্র। যখন কর্কট মানে 3টে নক্ষত্র পার করে, তাহলে পুনর্বসু নক্ষত্রের যারা মানুষ বা পুনর্বসু নক্ষত্রের যারা জাতক জাতিকা, আমি তাদের ক্ষেত্রে বলবো সব ব্যাপারে একটা টেনশান কাজ করছে। বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি বসে রয়েছে মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল নিচস্থ মৃগশিরায়। তো সব ব্যাপারে একটা টেনশান কাজ করছে। পুনর্বসু যারা পুষ্যা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, পুষ্যা নক্ষত্রের মালিককে শনি, তো বুঝতে হবে পুষ্যা নক্ষত্রের মালিক কিন্তু শনি বসে রয়েছে, শনি নিজের নক্ষত্রে, রাহুযুক্ত হয়ে যাওয়া। তার মানে কি হবে? শত্রুতা যোগ থাকছে, লোকে বাধা বিপত্তি তৈরি করবে। অশ্লেষা নক্ষত্রের মালিককে, অশ্লেষা নক্ষত্রের মালিক বুধ মিলে গিয়ে নিচস্থ হয়ে গেছে। এবং বুধ কি চিন্তা ভাবনার কারক গ্রহ, বুধ বসে রয়েছে রেবতী, বুধের নক্ষত্রে, মাস শুরু করছে এবং ট্রানজিটগুলো হবে। তাহলে কি হচ্ছে? মাইন্ড বড্ড বেশি ডাইভার্ট হচ্ছে, ফ্লাকচুয়েট করছে।
বড্ড বেশি। নক্ষত্রের কারো কথাগুলো বুঝতে হবে কোন নক্ষত্রের মালিককে, তাহলে মাইন্ডটা ডাইভার্ট হচ্ছে, মাইন্ড ভীষণ রকমের ফ্লাকচুয়েট করছে। এটাই কর্কট মে মাসের রাশিফল। আশা করছি ভিডিওটা চলতে গিয়ে 5 থেকে 10% সাপোর্ট অবশ্যই করবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাথে থাকুন এবং শান্তিতে থাকুন। নমস্কার।